আজকে আমরা কিভাবে ওয়ার্ড মিনিং এর সাহায্যে শূন্যস্থানগুলো পূরণ করা যায় তা দেখব। এই ক্লাসটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য যারা 2027-এ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই ওয়ার্ডগুলো আমি এখানে সাজিয়েছি এসএসসি পরীক্ষায় 1 নম্বর যে গ্যাপগুলো এসে থাকে সেই 1 নম্বর গ্যাপ সলভ করার জন্য। তো আমরা সাধারণত শূন্যস্থান দেখে ভয় পাই, কিন্তু আমরা জানি না যে ওয়ার্ড মিনিংয়ের সাহায্যে কীভাবে শূন্যস্থানগুলা পূরণ করতে হয়। অর্থাৎ আমরা যদি বেশি বেশি ওয়ার্ড মিনিং জানি, একটা ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসে থাকে, এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো যদি জেনে থাকি তাহলে গ্যাপ পূরণ করা খুবই সহজ। তো আজকে আমি ব্যাখ্যা করব এই ওয়ার্ডগুলোর সাহায্যে কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি। তো 1 নম্বর ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি যে অফেন কম্পেয়ার্ড উইথ, এর অর্থ হচ্ছে প্রায় তুলনা করা হয়। তো পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় সাবজেক্ট, ভার্ব কিংবা অ্যাডভার্ব বাকি অংশ এই হিসাবে এসে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফেনের নিচে শূন্যস্থান থাকবে, তারপরে কম্পেয়ার উইথ থাকবে। তো অফেনের নিচে শূন্যস্থান থাকলে আমরা এটার অর্থ যদি আগে থেকে এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা আমাদের জানা থাকে যে অফেন কম্পেয়ার উইথ মানে প্রায় তুলনা করা হয়, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এখানে অফেন বসবে। তো আবার দেখা যাচ্ছে যে কম্পেয়ার্ডের পরে যদি কোনো গ্যাপ থাকে, কোনো কিছুর সাথে তুলনা করা বোঝালে তাহলে কম্পেয়ার্ডের পরে উইথ বসবে। তো এইভাবে ওয়ার্ডের আগে এবং পিছে এভাবে শূন্যস্থান থাকলে আমরা কম্পেয়ার্ডের পরে উইথ এবং তার আগে অফেন দিয়ে শূন্যস্থান পূরণ করব। এজন্য আমাদেরকে এই ধরনের প্রচুর ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে আমাদের। যেমন অফেন কম্পেয়ার্ড উইথ মানে প্রায় তুলনা করা হয়। এরপরে আমরা দেখি দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, জাতির স্থপতি। তো এই গ্যাপটা কীভাবে আসতে পারে? আমরা জানি যে 1 নম্বর গ্যাপ এসএসসি পরীক্ষায় আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ দিয়ে গ্যাপ পূরণ করতে হয়। তো আমরা কোথায় গ্যাপ পাবো? আমরা দিয়ের নিচে গ্যাপ পাবো। তো দিয়ের নিচে যদি গ্যাপ থাকে, আর্টিকেল, এখানে দি কেন ব্যবহার করা হয়েছে? আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে কারণ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন এটা একটা টিচার সম্পর্কে একটা প্যাসেজ ছিল, শূন্যস্থান ছিল। তো টিচারকে যদি এখানে দ্য আর্কিটেক্ট অফ এ নেশন জাতির সাথে তুলনা করা হয়, মানে নির্মাতা, একটা জাতির নির্মাতাকে টিচারদেরকে বলা হচ্ছে জাতির নির্মাতা, তো নির্দিষ্ট করা হচ্ছে, এই জন্য এখানে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আর্টিকেল দি ওখানেই ব্যবহার হবে যে সেন্টেন্সটাতে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, সেখানে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। তারপরে দ্য লাইট অফ লার্নিং মানে শিক্ষার আলো। তো এখানেও সেম, যে লাইট অফের পরে সাপোজ একটা গ্যাপ থাকলো যে লার্নিংয়ের নিচে, তো এখানে বক্সের ভিতরে আমরা সাধারণত লার্ন পাবো। তো লার্ন পাওয়ার পরে এখানে প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব যদি বসানো হয় তাহলে অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই জন্য প্রিপোজিশন অফ এর পরে আমরা এখানে আইএনজি যুক্ত করব, তাহলে এটা নাউন হয়ে যাবে। আমরা জানি আর্টিকেল, প্রিপোজিশন এদের পরে কোনো ভার্ব বসালে সেই ভার্বটা নাউন হয়ে যায়। তো এভাবে দ্য লাইট অফ লার্নিং শিক্ষার আলো, এভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তারপর 4 নম্বর দেখছি যে ওর দি সিটিজেন্স। তো এটা কিভাবে আসবে? সিটিজেন্সের আগে নিচে আন্ডারলাইন থাকবে, অর্থাৎ ওর দির জায়গা শূন্যস্থান থাকবে, আমাদেরকে এখানে এই ওয়ার্ডটা বসাতে হবে। তো আমরা জানি যে এখানে ম্যাচিং ওয়ার্ড, যে ওর দি সিটিজেন্স যেখানে আছে সেখানে যদি ওর দি বসে তাহলে পুরো অর্থ হয় যে যোগ্য নাগরিক। তো বক্সের ভিতরে এই ওর দি থাকবে, আমাদেরকে এখানে জাস্ট সিটিজেনের পাশে এই ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, তাহলে আমরা এই ওয়ার্ডটার পরিপূর্ণ হবে যে ওর দি সিটিজেন্স মানে যোগ্য নাগরিক। অর্থাৎ একটা ওয়ার্ডের পাশে আর একটা ওয়ার্ড বসিয়ে দিলে যে অর্থের যে ম্যাচিং হয়ে থাকে
সেইভাবে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপরে 5 নম্বরে এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট। তো এই ম্যাটার অফ রিগ্রেট দ্যাট একটা ফ্রেজ, এটি দুঃখের বিষয় যে, তো ম্যাটার অফ রিগ্রেটের পরে সবসময় দ্যাট বসবে। তো নেক্সট ক্লাসে আমি বাকিগুলো ব্যাখ্যা করব। আজকের মতো এখানে সমাপ্ত।